সরকারি জায়গা ভাড়া দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারভি রাকসাদ ধ্রুব ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। 4 জনের বিরুদ্ধে 37,61,000 টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মঙ্গলবার জুলাই 9 তারিখ কমিশনের অনুমোদন ক্রমে আদালতে মামলার চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল কাদের। চার্জশিটভুক্ত আসামি গুনইয়ে লালখান বাজারের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা বেগম, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারভি রাকসাদ ধ্রুব এবং প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিক। চার্জশিট দাখিলের বিষয় নিশ্চিত করেছে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাবলু। তিনি হয়ে সরকারি পরিচালক মোহাম্মদ আবু সাইদ 2021 সালে 8 নভেম্বর বাদী হয়ে কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলা দায়ের করে। দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করার পরে তদন্ত করে জানা গেল লালখান বাজারের সাবেক কাউন্সিলর এফ কবির আহমেদ মানিক, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান, আরেকজন কর্মকর্তা এবং ওনার স্ত্রী ওনারা মিলে সরকারি সম্পত্তি নিজেদের হিসাবে চালিয়ে দেন এবং একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হন এবং এক্ষেত্রে প্রায় 37,11,000 টাকার লেনদেন হয়। মূলত উনি এই সম্পত্তির মালিক না এবং এই টাকাটা উনি অবৈধভাবে ইনকাম করেছেন। আর জাগো ফাউন্ডেশন থেকে যারা এই জায়গাটা নিল এবং স্থাপনা করলো ওরও এই দুর্নীতির সাথে সম্পৃক্ত। তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হবে কি হবে না। ওই ফাউন্ডেশনের এডুকেশন প্রোগ্রাম বর্তমানে সহকারী পরিচালক জিহাদুজ্জামান হইয়ে স্কুলের জমি গত বছর তৎকালীন কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের হাতে তুন বাড়ালো হয়। জমি জাগো ফাউন্ডেশন এবং কাউন্সিলর আবু ফজল কবির আহমেদের মধ্যে উগো চুক্তি স্বাক্ষর হয়, যেটাই কাউন্সিলর আবু ফজল কবির আহমেদ মানিকের এককালীন ভাড়া বাবদ 28,11,000 টাকা পরিশোধ করেন। অর্থাৎ কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক সরকারি ভূমির ভুয়া মালিক সাজিয়ে ওই টিয়া গ্রহণ করে এবং তার স্ত্রী তাহেরা কবির দ্বিতীয় ভবনের মালিক সাজিয়ে বাকি টিয়া অর্থাৎ 9,54,000 টাকা গ্রহণ করেন। C+ চট্টগ্রাম।